ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডেকে বলেন, ও খাদেম, পরকালের পাড়ি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে দুটো ওসিয়ত করে যাই, যথাযথ পালন করবি। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দিবি, কারণ রাহমাতুল লিল আলামিনের নিয়ম হলো মাইয়িতের উপরে রাখবা না, তাড়াতাড়ি দাফন করো, যত দেরি করবা ততই মাইয়িতের কষ্ট হবে। বাবাই মারা গেছে, সুইডেন থেকে ছেলে না আসলে জানাজা হবে না রে, বরফ মেডিসিন দিয়ে এটারে বাক্সা আটকায় রাখ। কি হবে? ছেলে আইসা একটা চিৎকার দিলে বাবাই সালাম দিবে, হ্যাঁ না চোখ মুছাই দিবে? এরে মানুষ কেমনে বুঝাই রে ভাই? কেন আলেমদের কথা বুঝতে তোমাদের কষ্ট হয়? আমার নবীর কথাগুলো তোমার কেন মজা লাগে না রে ভাই? নবীর কথার উপরে তুমি অতি চালাক হয় কেন তোমার যুক্তিটারে খাটাইতে চাও? আমার নবী বলছেন, মাইয়িতের তাড়াতাড়ি দাফন করে দে, ছেলে আসুক 2 দিন পর আপত্তি নাই, উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো। ছেলে আইসা বাবার লাশটা জোরে চিৎকার না করে যদি জায়নামাজ বিছায় মাওলার কাছে চিৎকার দেয়, বাবার কবরের আযাব মাফ। কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, রে খাদেম, তাড়াতাড়ি জানাজা পড়ায় দিবি, দেরি করবি না। নবীর হাদিস অনুযায়ী দাফন করায় দিবি, দেরি যেন না হয়। 2 নাম্বার ওসিয়ত, আমি কুতুবউদ্দিনের ইন্তেকালের পরে যখন লাশটা নিয়ে ময়দানে রাখবি, ভারতের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে আমার নাম শুনে জানাজার ময়দানে, খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। আমি কুতুবউদ্দিনের মাইয়িতটা দেহটারে রেখে একটা এলান করবি, আমার কুতুবউদ্দিন সাহেব আমাদেরকে ওসিয়ত করে গেছেন 2টা। 1 নম্বরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করো। 2 নাম্বার, জানাজা আলেমরা সবাই পড়ানোর যোগ্যতা আছে, তবে আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? ওই 4 গুণের কথা বলবা, কোন আলেমের নাম বলার দরকার নেই। 4 গুণের আলেম থাকলে জানাজা পড়ায় দিবে, যদি না থাকে আমার লাশ ওখানে পৌঁছে যাক, আমার জানাজা যেন না পড়ানো হয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, মাঠের মধ্যে লাশ হাজির, হাজার হাজার হিন্দুস্তানের উলামায়ে কেরাম হাজির হয়ে গেল। খাদেম চিল্লায় কয়, কে আছো? আল্লাহর ওলির জানাজা পড়ে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, তবে সব আলেমরা যেন জানাজার ইমাম না হয়। কুতুবউদ্দিনের আওয়াজ, যে আলেম তার জানাজার ইমামতি করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে, সেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই, এই হলো তার 1 নম্বর গুণ লাগবে। 1 নম্বর গুণ, জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে নাই। তার মানে কি? ওই সুন্নত রাখছে, ফরজ পড়ে নাই। আপনারা তো এটাই বুঝবেন তাড়াতাড়ি। লম্বা কথা নয়, সংক্ষেপ। আসরুনের অর্থ সময়, সময়ের শফাত। দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাও, দাম। আখিরাতের লাইনেও যদি সময়টারে মূল্যায়ন করো, দাম বেড়ে যাবে। আধা ঘন্টা সময় লাগায় 1 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্তে নামাজে আধা ঘন্টা করে 2.5 ঘন্টা লাগে না, তারপর ধরে নিলাম আরো আধা ঘন্টা দিয়ে দিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা সময়ের মূল্যায়ন করে যদি বান্দা নামাজ আদায় করে নাও, আল্লাহ তাআলা 24টা ঘন্টার আমলনামায় তোমার 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবে। মকুন সুসতি নামাজে পানজগানা ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দারিস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহানা ইয়াতিকুম গারুকুম দর মানিয়াজদিল সাদিকুন। নামাজ যারা 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমাবার পড়ে, আছেন এরকম মুসলমান, শুধু কি
জুমাটাও পুরা পড়ে না, ইমাম সালাম ফিরাইলে দৌড়, বাসায় গিয়া দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, টেস্ট। ধরা না খাইলে গেছি গা জুতা। আসিনের মুসল্লি যারা পাঁচ ওয়াক্ত পড়ে না, শুধু জুমা পড়ে, তাও অর্ধেক পড়ে। আল্লাহর শপথ করে বলি, এদেরকে নামাজি বললে কবিরা গুনাহ হবে। এরা নামাজি নয়, বরং রাসূলের হাদিস মতে এরা নামাজ চোর। পৃথিবীর শ্রেষ্ঠ চোর যারা নামাজ চুরি করে। আমার বাবার কথা না, নবীর হাদিস। জোরে বলেন ভাইরা আমার। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যদি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমাও, আবার ফজরের নামাজ উঠে যদি জামাতে আদায় করো, ঘুমের মধ্যে যেই সময়টা ব্যয় করলা, ওই সময়টাকে নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। কত সুন্দর সুযোগ, এরপরও বান্দা নামাজ পড়ে না। কপাল কত পোড়ারে ভাই। ডাক্তারের হুকুম মানতে গিয়া শীত নেই, গরম নাই, কুয়াশা নাই, ঠান্ডা নাই, ফজরের সময় রাস্তায় দৌড়ায়। এত বড় বেহায়া বেলাজা, রাস্তায় হাঁটে, ডাক্তারের কথায় ফজরের নামাজে মসজিদে যায় না। এই বান্দার বেহায়া বললে আমার গুনাহ হবে? ডাক্তারের কথায় রাস্তায় দৌড়ায়, ফজরের নামাজে আজান হইল, মসজিদে, মসজিদ থেকে তোমাকে ডাক দেওয়া হলো, নামাজ পড়ো, মুসল্লি আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ খারাপ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়ার মানে হলো ইমাম সালাম ফিরাইলে দৌড়। নামাজি বান্দা সামনে দিয়া দৌড়ায়, আসেনি? আহা, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করার তৌফিক দান করুন। আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাইছেন যারা, তারাও দামি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। আর সারা দুনিয়ার বেঈমানের জবানের মধ্যে খাজা মুঈনুদ্দিনের নাম। কেন? তারা সময়টারে মূল্যায়ন করেছেন, তাদের মূল্যায়ন হয়েছে। চট্টগ্রামের জমিনে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম শাহ আমানত। তিনি ছিলেন এক গরিব ফ্যামিলির সন্তান, সরকারি কর্মচারী, একজন সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন ছিল শাহ আমানত। তাল গাছের পাতা দিয়া পাখা বানায় বাতাস করত। কই গেল ডিসির 14 গোষ্ঠীর কোন অস্তিত্ব নাই, খবর নাই। অথচ বিধর্মীরাও শাহ আমানতের নাম শুনলে শ্রদ্ধা করে, সম্মান করে। সময়ের মূল্যায়ন করেছেন। এরে আল্লাহর গোলাম, গরিবের সন্তান, মালিকের বাড়ির কর্মচারী, কাজ করে, গার্মেন্টসে কাজ করে, কিন্তু ফাঁকে ফাঁকে আজান সময় মতো নামাজ আদায় করে। সময়টারে অযথা কাটায় না, বাকি টাইম ঘুমায় না, হয় ওভার ডিউটি করে। আবার নামাজে গিয়া কান্না করে, মালিক তুমি গরিব বানাইছো, কষ্ট করতেছি দিনের জন্য, কামাই রুজিতে তুমি বরকত বাড়ায় দাও। আমি কামাই করলে আমার মার মুখে হাসি আসে, খানা দিতে পারি না, হয় পারি না। আরে নবীর উম্মতের দল,
সময়টারে আখিরাতের লাইনেও কাজে লাগাইলে জীবনটা ধন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুফতি, মুহাদ্দিস এই জমিনে নাই, চিন্তা করাও যাবে না। অথচ এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় বুজুর্গ, এত বড় দামি হয়েও এদের ইশরাক বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাশতের নামাজ বন্ধ নাই। জিহাদের ময়দানেও তারা ফাস্ট, সন্তানের হক আদায়ের বেলায় ফাস্ট, স্ত্রীর হক আদায়ের বেলায়ও ফাস্ট, বেঈমানের বিরুদ্ধে মোকাবেলায় ময়দানেও তারা ফাস্ট। এত বড় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন ইমাম, 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিতেন। এত বড় আল্লাহর উনি ইমামুল মুসলিমিন, হাজার 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 মাসআলা কোরআন হাদিস রিসার্চ করে বের করতেন। ইমামে আজমের থেকে বড় মুফতি এই জমিনে কেউ আছে নাকি রে ভাই? যদিও ইমাম আবু হানিফারে কত বেদ্য বেড়া গালি দেয়নি? ওই যে লিখতে জানে না, মুসবার জম, লিখতে জানে না, মুছে ফেলার জম। আরবি বোঝে না, বাংলা বোখারিলে ধাক্কা মারে, আর আবু হানিফারে গালি দেয়। বেতন কম, ধমক বেশি। বেতন কম। আপনাদের কালিয়াকর বাস স্ট্যান্ডের ভেতরে চানাচুর বিক্রেতা চানাচুর বেচে, আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সরকারের গালি দেয়। একজন কয়, রে ভাই তুই সরকারের এত গালি দাও তো, মিডিয়ায় তো কোনো খবর দেখা যায় না। ভাই আমার খবর মিডিয়ায় লিখেছি, বাড়ির ভিতরে চানাচুর বেশি নাকি? বহু ছাপাবাজ চিপাচাপায় চিৎকার করে চাপাবাজি করে, আসল জায়গায় টাইম নাই। ধমক বেশি, বেতন 30 টাকা লাই। মাছ বাজারে গিয়ে কয় নদীর বোয়াল মাছ দাম কত? কয় 1300। কয় 30 টাকা দিবি। মাছওয়ালা জুতা নিয়ে দৌড়ায় দিয়ে কয়, রে এইবার তোর বাপে খাইছে মাছ। বান্দা টাকা নিয়ে দৌড় বাড়ির দরজায় যায়, ঘরের দরজায় গিয়া ম্যাডামের সামনে গিয়া ধমক দেয়, কত বড় বেয়াদব, তোর বাবায় খাইছে মাছ। ম্যাডাম বুঝলো কি আমার বাবায় নাকি? না না, বলে কি ব্যাপার, তুমি ধমক দাও কারে? বলে মাছ কিনতে গেলাম, নদীর বোয়াল মাছ দাম কত জিজ্ঞেস করলাম, 1300 চাইলো, বললাম 30 দিন। কত বড় বেয়াদব, আমারে ধমক দিয়ে কয় আমার বাবায় খাইছে মাছ, ওর বাবায় খাইছে। ম্যাডাম বলে ধমক এখানে কেন, সেখানে দিবা। কথা কম, ওখানে যদি ধমক দিতাম জুতার বাড়ির ঠেলায় বিসমিল্লাহ ছাড়া চামড়াটা তুইলা ফলাইছে। এরে নবীর উম্মতের দল, সময়টারে কাজে লাগো। ইমামে আজম আবু হানিফা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, সিরাজে উম্মতানে মুস্তাফা। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুহাদ্দিস, ফকিহুল উম্মাহ, জগৎ বিখ্যাত আলিম একজন মুহাদ্দিস রশিদ আহমদ গঙ্গুহি। এত বড় আলেম ছিলেন, অথচ তার 22 বছরের মধ্যে একবারও তাকবীরে উলা ছুটে নাই। সময়টারে মূল্যায়ন করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও রে ভাই, অযথা সময় কাটায় না। এখনো কিন্তু বহু গরিব সন্তান আছে, বাবায় টাকা নাই, কষ্ট করে মায়ে পড়াইছে। ওই ছেলেটা দেখি মাঝে মাঝে এসে দেখা করে, হুজুর কলেজে ক্লাস করি, ফাঁকে ফাঁকে টিউশনি করি, আবার অন্য কোনো চাকরির জব করি, সময়টা নষ্ট করে লাভ না যায়। আমার মা কত কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করে করে টাকা দিয়ে আমারে পড়াইছে, আমার মায়ের মুখে আমি একটু হাসি ফুটাইতে পারি না, আমার কলিজার মাথা নষ্ট, ঘুম নাই। সময়টারে কাজে লাগাই আমি এখন টিউশনি করে যা পাই, আমি চেষ্টা করি আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমি কিছু কিনে দেই, কাপড় দেই, ঈদের বাজার দেই। ওয়াল আসর, আসর মানে সময়, সময়ের শপথ। লম্বা আলোচনা নয়, আসরের এক অর্থ বললাম সময়, দ্বিতীয় আর এক অর্থর দিকে যাব নাকি? আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ। হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা,
তোমরা সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? বলে আসরের নামাজ। বলে কেমনে মধ্যবর্তী নামাজ? বলে এর আগে 2 ওয়াক্ত ফজর জোহর আর পরে 2 ওয়াক্ত মাগরিব এশা, মাঝখানে মধ্যম। ঠিক নেই? মধ্যম নামাজের হেফাজত করো। এক অর্থ মধ্যমের, আর এক অর্থ হলো রাত আর দিনের মাঝখানের নামাজ, আসরের নামাজ। দিনের অংশ শেষ হয় আর রাতের অংশ শুরু হয়ে গেল। কয় নামাজটার হেফাজত করবো কেন? বলে এই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। কালিয়াকোট থানা পুরানো ওসি সাহেবের উপরে নোটিশ জারি হয়ে গেল, আপনি তাড়াতাড়ি বদলি বান্দরবন যাবেন ঘুমাইতে। নতুন ওসি আসবে, 15 দিনে বুঝায় টুজায় দিয়ে দেন সবকিছু। নতুন ওসি সাহেব বলে ভাইজান এই এলাকার কি হালাত? পুরানো ওসি সাহেব ডায়েরির মধ্যে লিখে দেয় 1, 2, 3 থেকে 10 পর্যন্ত 10টা ভাগ্যবান ব্যক্তির নাম লিখে দিলাম, যোগাযোগ ঠিক রাখবেন, ঘুমের ঘরে হাদিয়া জায়গায় এসে হাজির হয়ে যাবে। নিরপেক্ষ যদি কোনো তদন্ত চান, কালিয়াকোট থানার কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, তথ্য পেয়ে যাবেন, নিরপেক্ষ তথ্য, আল্লাহ ভক্ত। পুরানো ওসি যেই রিপোর্ট দিল, নতুন ওসি সাহেব ওই ডায়েরির রিপোর্টগুলোকে যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করে। বিদায় বেলা ফেরেশতারা যখন যায়, ডাক দিয়া কয় আসরের নামাজে যেই বান্দাগুলো দাঁড়ানো আছে আমাদের দিলের সাক্ষী, এরা সবাই ভালো মানুষ, আমরা রিপোর্ট লিখে দিলাম, তোমরাও রিপোর্ট লিখে দিও, এরাও রাতের জন্য ভালো মানুষ। আসরের নামাজের শপথ, আসরের নামাজের বড় দাম। কেমন দাম? দিল্লি শহর, ভারতের রাজধানীতে দাঁড়ানো আছে কুতুব মিনার, আসেনি? কার নামে সেই কুতুব মিনার? ওই দাঁড়ানো কে? সে কুতুবুল আলম। ওই বান্দা কার নামে কুতুব মিনার? হিন্দুদের শহরে দাঁড়ানো ওই বান্দা আপনার আমার মতো কোন চাপাবাজ মোল্লা না। ওই বান্দা হলো জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। কত বড় আল্লাহ একটু বলবো নাকি? যার নামে কুতুব মিনার, হিন্দুদের শহর, রাজধানী দিল্লির শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডেকে বলেন, ও খাদেম, পরকালের পাড়ি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে 2টো ওসিয়ত করে যাই, যথাযথ পালন করবি। 1 নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দিবি, কারণ রাহমাতুল লিল আলামিনের নিয়ম হলো মাইয়িতের উপরে রাখবা না, তাড়াতাড়ি দাফন করো। যত দেরি করবা ততই মাইয়িতের কষ্ট হবে। বাবাই মারা গেছে, সুইডেন থেকে ছেলে না আসলে জানাজা হবে না রে, বরফ মেডিসিন দিয়ে এটারে বাক্সা আটকা রাখ। কি হবে? ছেলে আইসা একটা চিৎকার দিলে বাবাই সালাম দিবে, হ্যাঁ না চোখ মুছাই দিবে? এরে মানুষ কেমনে বুঝাই রে ভাই? কেন আলেমদের কথা বুঝতে তোমাদের কষ্ট হয়? আমার নবীর কথাগুলো তোমার কেন মজা লাগে না রে ভাই? নবীর কথার উপরে তুমি অতি চালাক হয় কেন? তোমার যুক্তিটারে খাটাইতে চাও। আমার নবী বলছেন মাইয়িতের তাড়াতাড়ি দাফন করে দে, ছেলে আসুক 2 দিন পর আপত্তি নাই, উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো। ছেলে আইসা বাবার লাশটা জোরে চিৎকার না করে যদি জায়নামাজ বিছায় মাওলার কাছে চিৎকার দেয়, বাবার কবরের আযাব মাফ। বুঝলি কি কপাল লইয়া? ওসু বাবার নামে দোয়া পড়ায়, দোয়াই ছেলে সব 13টা গরু 14টা মহিষ জবাই দিছে। বাবার নামে দোয়া হবে, 13টা গেট লাগাইছে, আসো বাবারে জান্নাতুল ফেরদাউসে না ঢুকে আজকে খানা দেওয়া হবে না। 13টা মহিষের 14টা গরু জবাই করে কি করলি? যত মানুষের খাওয়াইলি অধিকাংশ বেনামাজিরা খেয়ে গেল।
জান্নাতুল ফেরদৌস পাইয়া গেছেন। কষ্ট লাগে আপনাদের কথাগুলো, কিন্তু কোনো বাপের বেটা থাকলে দাঁড়ায় আমার কথা কাউন্টার দিতে পারবে, কাউন্টার দিতে পারবে। সবগুলো বেনামাজিরে খাওয়াইছো, কসম খোদার একটারও আমিন কবুল হবে না। এই টাকাগুলো যদি কত বান্দা আছে গুলিস্তানে ডাস্টবিনে পড়ে আছে, একটা শীতের পোশাক নাই, কম্বল নাই, ল্যাপ নাই, ঘুমাইতে পারে না। ওই যে বাবাদের কই পাঠায় দেয় না কি বৃদ্ধাশ্রম, হ্যাঁ, কত অপমান, কত অপদস্থ হচ্ছে ওখানে। ছেলে এখানে বাবুয়ানা করে, বাবুগিরি করে, বন্ধু বান্ধবীদের নিয়ে। আহা, কি বলবো, সব কথা বলতেও পারি না, কোন দিক দিয়ে আবার আগুন জ্বললে উঠে। ভাইরা আমার, কত মাদ্রাসার গরিব এতিম অসহায় ছাত্র 24টা ঘন্টা আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে, কান্নার আওয়াজ। অধিকাংশ গরিব ছাত্র মাদ্রাসায় দেখি একটা কম্বল নাই, শীতের মধ্যে কত কষ্ট পায়, একটা মশারি টানাইতে পারে না, টাকা নেই। কত ঈদের দিন চলে যায়, একটা নতুন জামা কাপড় পরতে পারে না। তুমি যদি বান্দা এই কোরআনওয়ালা সন্তানগুলোর কিছু দিতা, ওরা ভোর রাত্রে একটু দোয়া করতো, তোমার কপাল খুলে যাইতো, কবরের আযাব মাফ হয়ে যেত। কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, রে খাদেম, তাড়াতাড়ি জানাজা পড়ায় দিবি, দেরি করবি না। নবীর হাদিস অনুযায়ী দাফন করায় দিবি, দেরি যেন না হয়। 2 নাম্বার ওসিয়ত, আমি কুতুবউদ্দিনের ইন্তেকালের পরে যখন লাশটা নিয়ে ময়দানে রাখবি, ভারতের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে, আমার নাম শুনে জানাজার ময়দানে খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। আমি কুতুবউদ্দিনের মাইয়াতটা দেহ করে রেখে একটা এলান করবি, আমার কুতুবউদ্দিন সাহেব আমাদেরকে ওসিয়ত করে গেছেন 2টা, 1 নম্বরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করো, 2 নাম্বার জানাজা আলেমরা সবাই পড়ানোর যোগ্যতা আছে, তবে আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? ওই 4 গুণের কথা বলবা, কোন আলেমের নাম বলার দরকার নেই। 4 গুণাল আলেম থাকলে জানাজা পড়ায় দিবে, যদি না থাকে আমার লাশ ওখানে পচে যাক, আমার জানাজা যেন না পড়ানো হয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, মাঠের মধ্যে লাশ হাজির, হাজার হাজার হিন্দুস্তানের উলামায়ে কেরাম হাজির হয়ে গেল। খাদেম চিল্লায় কয়, কে আছো? আল্লাহর ওলির জানাজা পড়ে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, তবে সব আলেমরা যেন জানাজার ইমাম না হয়। কুতুবউদ্দিনের আওয়াজ, যে আলেম তার জানাজার ইমামতি করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত জীবনে যার ছুটে নাই, এই হলো তার 1 নম্বর গুণ লাগবে। 1 নম্বর গুণ, জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ জীবনে ছাড়ে নাই। তার মানে কি ওই সুন্নাত রাখছে, ফরজ পড়ে নাই। আপনারা তো এটাই বুঝবেন তাড়াতাড়ি।